আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে? হ্যাঁ, গাজীপুর থেকে আসছি। এখানে এর আগে আসছি, আমরা দলবদ্ধভাবে আসছি, ওনারা বিলটা দিছে, আজকে হয়তো আমি দেবো। এক হোটেলেই বিক্রি হয় দৈনিক 4 থেকে 5 মণ রান্না করা গরুর মাংস। অবাক করা ব্যাপার, এই হোটেলে প্রতিদিন প্রয়োজন পড়ে 10 থেকে 15 বোতল হ্যান্ডওয়াশ। ঢাকার উত্তরা পশ্চিম থানার পাশে অবস্থিত বিসমিল্লাহ খাবার হোটেলের বিখ্যাত গরুর মাংস খেতে নিয়মিত ভিড় জমাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। এক বাটি গরুর মাংসের দাম 300 টাকা, যাতে রয়েছে 3 পিস গরুর মাংস, 1 পিস তেল এবং 1 পিস হাড় দিয়ে 250 গ্রাম মাপা গরুর মাংস। এটা খাবারটা খুবই টেস্টি ভাইয়া, বুঝেন না যে কুরবানি ঈদের পরেও আমরা খেতে এসছি, মানে এত বেশি টেস্টি। আমার সপ্তাহে অলমোস্ট আপনার 2-3 দিন আসা হয়। আমরা হচ্ছে ভোজন বিলাসী, অনেক জায়গায় খাই, রাব্বানি বলেন, আয়নাল বলেন, মানে মোটামুটি যে কোনো জায়গায় আমরা খাই। এই বিফটার টেস্টটাই হচ্ছে ডিফারেন্ট, মানে এটা বলে বোঝানো যাবে না। প্রাইস রেঞ্জ কিরকম? না ঠিক আছে, রেঞ্জের মধ্যে 300 টাকা তো ঠিক আছে। কোয়ান্টিটি হিউজ, 5 পিস থাকে আপনার, 3 পিস মাংস, তারপরে তেল, একটা হাড়, হয়ে যায়, গুড এনাফ একজনের জন্য। এখানের খাবার শুনছি অনেক ভালো, তো এই জন্য আসছি। জানলেন কিভাবে এখানে আসলে খাবারটা ভালো? এটা আমাকে উনি বলেছে গত সপ্তাহে, যার কারণে আজকে এখানে ট্রিট দিতে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা। এই জন্য ওনার সাথেই আসা আর কি। আর টেস্ট কেমন খাবার? মোটামুটি ভালোই। ভালো। হ্যাঁ আপনি কাস্টমারদের কাছে রিকমেন্ড করবেন? হ্যাঁ, অবশ্যই করবো। আচ্ছা, আপনাকে যদি আমি প্রশ্ন করি, অন্য অন্য রেস্টুরেন্টের থেকে এখানে আসলে তফাৎটা কোন জায়গা, বিভিন্নতাটা কোন জায়গায়? এখানে হচ্ছে তফাৎটা বলতে এদের খাবারটা আর কি, গোশটা আর হচ্ছে ভর্তাটা অনেক ভালো আর কি। এই জন্য আবার যদি প্রাইসটা রিজনেবল হয় তাহলে আমি তফাৎ এখানেই ধরবো যে এদের খাবার। মাংসের কোয়ান্টিটি কিরকম? না, মাংসের কোয়ান্টিটি অনেক ভালো। মাংস ফুল বাটি মাংস, কোয়ান্টিটি অনেক ভালো, আর টেস্টটাও মোটামুটি। মানে বিখ্যাত বলতে পারেন, ভালো। আসি মাঝে মাঝে। টেস্টে আসলে ভিন্নতাটা কোন জায়গায়? টেস্টে এখনকার যে রেস্টুরেন্টগুলো চাইনিজ টাইপের, অন্য ইটালিয়ান টাইপের, এখানে একটু দেশি স্টাইল, দেশি একসাথে বসে মাংস দিয়ে ভাত খাওয়া, সাদা ভাতের সাথে, এটাই একটু ভালো লাগে। গরু মাংস খাচ্ছি, শুনতে পেলাম এটা নাকি গরুর মাংসের জন্য বিখ্যাত, এটা কতটুকু সত্য মনে হয় আপনার কাছে? এটা সত্য, কারণ আমরা মাঝে মাঝে আসি এখানে, মানে গরুর মাংস হিসাবে ভালো টেস্ট আছে। এর আগে আসছি, আমরা দলবদ্ধভাবে আসছি, ওনারা বিলটা দিছে, আজকে হয়তো আমি দেবো। স্বাদ এবং মান বজায় রেখে প্রতিদিন বিক্রি হয় 4 থেকে 5 মণ রান্না করা মাংস। এই পরিমাণ শুধুই সংখ্যায় নয়, বরং এটা হয়ে উঠেছে বিশ্বাসের এক মাপকাঠি। হোটেলের বাহিরে চোখে পড়ে অবাক করা দৃশ্য। এক হোটেলেই দৈনিক ব্যবহার হয় 15 বোতল হ্যান্ডওয়াশ। একসাথে এতগুলো হ্যান্ডওয়াশের রহস্য দোকানের প্রোপাইটার মোহাম্মদ বকুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, 15টা হ্যান্ড ওয়াশ লাগে। আর এই কাস্টমারের কল কম, তো কাস্টমার একজনে রাখলে পরে আরেকজন ধরে, এরকমটা আমার পছন্দ না। যার যেটা পছন্দ নিতে আছে, হাত ধুইতে আছে, ঠিক আছে। কল যেহেতু কম, এই জন্য হ্যান্ড ওয়াশ লাগায়, হাতে ঘষা দিতে দিতে আরেকজন দেওয়া শেষ হয়ে যায়, এই জন্য বেশি ব্যবস্থা করা। দোকানের বয়স 2000 সালে দোকানটা করা, আগে টিনের বেড়া ছিল। এই যে ঈদের পরে আমি এই ডেকোরেশন করাইছি, আর টিন সব ফালাই দিয়েছি, ফালাই দিয়ে যে ডেকোরেশন করে সুন্দর করে আবার চালু করছি ইনশাল্লাহ। 2000 সালে যখন দোকানটা স্টার্ট করেছিলেন, জি, তখন আপনার ইনভেস্টমেন্ট কিরকম ছিল? না, তেমন না। তখন আমার ওয়াইফ আর আমি করতাম। হ্যাঁ, আমার ওয়াইফ, আমি করতাম। আর আস্তে আস্তে যে একটা স্টাফ টিস্টাফ নিতে নিতে আজকে আল্লাহ এই পর্যায়ে আনছে। হ্যাঁ, এই আর কি। তখন দৈনিক সেল হতো কিরকম? তখন দৈনিক তো রাত্রেও খোলা রাখতাম। হ্যাঁ, তো মোটামুটি হইতো ইনশাল্লাহ। তো আমি ভ্যারাইটিস সব আইটেমের ভিতরে দেখা গেলো গরু গোস্তর আগে শেষ হয়ে যেত, গরু গোস্ত মজা হইতো, তো গরু গোস্তটা শেষ হয়ে যেত, অন্য আইটেমগুলো থাইকা যেত। এই জন্য ওই আইটেমগুলো বাদ দিয়ে দিয়েছি, শুধু গরুটাই ধরে রাখছি। দোকানের লোকেশন উত্তরা 11 নম্বর সেক্টর, পশ্চিম থানার গেট সংলগ্ন। আর এই জমজম টাওয়ার থেকে আসতে থানার গেটের দিকে হাতের ডান সাইডে, আর 12 নম্বর সেক্টর খালপাড় থেকে আসতে হাতের বাম সাইডে, থানার গেট পার হয়ে হাতের বাম সাইডে। এই দোকানটা কি এলাকার স্থানীয় ব্যক্তিরা চিনে? হ্যাঁ, সবাই চিনে, সবাই চিনে। এক নামে পরিচিত? এক নামে, বকুলের হোটেল নামে পরিচিত। বিসমিল্লাহ খাবার হোটেল কেবল একটি খাবারের দোকান নয়, এটি এক স্বপ্ন, এক সংগ্রাম, এক নির্ভরতার নাম। গরিব থেকে ধনী, শ্রমিক থেকে অফিসার, এখানে বসেন সবাই, একসাথে খান খাবার, হাসেন, তৃপ্তি নিয়ে ফিরে যান। সফলতা টাকা দিয়ে হয় না, হয় সততা, পরিশ্রম আর মানুষের ভালোবাসা দিয়ে। আর তার জীবন্ত উদাহরণ মোহাম্মদ বকুল এবং তার বিসমিল্লাহ খাবার হোটেল।